আজকের এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত যতগুলা বন্ধুকে ব্লক করছেন তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কিভাবে আনব্লক করবেন, আনব্লক করে আবার তাদের সাথে কিভাবে আগের মতো যোগাযোগ করতে পারবেন SMS অথবা কলের মাধ্যমে। তো যদি তাদের সাথে আগের মতো যোগাযোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো আপনার ফেসবুকে কাকে কাকে ব্লক করছেন, আপনার ব্লক লিস্টে কতজন বন্ধু আছে, যদি ব্লক লিস্টের বন্ধুকে খুঁজে বের করে আনব্লক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাওয়া যাক। তার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোন থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটিতে একটি ক্লিক করতে হবে। ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন 3 ডট মেনু আছে, অথবা এখানে কারো প্রোফাইল পিকচারও থাকতে পারে। তো আমরা কি করবো, এখানে 3 ডটে একটি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই অপশনটিতে একটা ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে সেটিংস। এই সেটিংসে একটি ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। স্ক্রল করে নিচে চলে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ব্লকিং। এই ব্লকিং অপশনটিতে একটি ক্লিক করুন। ব্লকিং অপশনটিতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। আপনি ফেসবুক ব্যবহার করা শুরু থেকে যতগুলো বন্ধুকে আপনারা ব্লক করছেন সবগুলো এখানে লিস্ট আকারে জমা হয়ে আছে। তো আপনারা যদি আরো 5 বছর আগে বা 7 বছর আগে অথবা যদি গতকালকে অথবা যদি আপনি অ্যাকাউন্ট ব্লক করে থাকেন তাহলে এখানে লিস্ট আকারে সবগুলাই থাকবে। তো আমি শুধু এদেরকে ব্লক করে রাখছি। দেখেন, আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিছু আইডি আছে লিস্ট আকারে। আপনারা চাইলে এইভাবে আপনার ব্লক লিস্টে কতজন বন্ধু আছে এগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনারা আনব্লক করতে পারবেন। তো ধরেন আমরা এখান থেকে একটি আইডি আনব্লক করব। ধরেন উপরে যে একটি আইডি আছে এলেক্স রাসেল, এই আইডিটা আমি আনব্লক করব। আগে আমরা দেখি এই আইডির চার্জ দিলে আসে কিনা। তো তার জন্য আমরা হোম পেজে যাব, আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে আমরা সার্চ করে দেখব এলেক্স রাসেল আইডিটা আসে কিনা। দেখেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কোনো এলেক্স আইডি, যে আইডিটা ব্লক করে রাখছি সেই আইডিটা এখানে আসে নাই। দেখেন একদম আসে নাই। তো আমি এখন কি করব, এখান থেকে আনব্লক করব। আনব্লক করে আবারও চার্জ করব। আমরা আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে ক্লিক করব। তার জন্য আমরা আবারও সেম প্রসেসে আমরা আমাদের ব্লক লিস্টে চলে যাব। দেখেন আমরা আবারও সেম প্রসেসে আমরা ব্লক লিস্টে চলে আসছি। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে ধরেন এই প্রথম আইডিটা আমি এখান থেকে এলেক্স রাসেল আর প্রোফাইলটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই আইডিটাকে আমি আনব্লক করব। তার জন্য আমাদেরকে এখান থেকে এই আনব্লক অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে আনব্লকে একটি ক্লিক করব। আনব্লক ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে আবারও আনব্লকে একটি ক্লিক করুন। আনব্লক ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এলেক্স আইডিটি আর নেই। তো আমি তাকে আনব্লক করছি। এখন তাকে আমি কিভাবে খুঁজে বের করব সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আমাদেরকে আবারও হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর আমরা কি করব, এখান থেকে আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা সার্চ করব এলেক্স রাসেল নামের যে আইডিটাকে আমি আনব্লক করছি। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে এলেক্স রাসেল। তো আমি এলেক্স রাসেল ক্লিক করব। দেখেন আপনারা লক্ষ্য করলে এই আইডিটাকে আমি আনব্লক করছিলাম, এই আইডিটি আবার পুনরায় আমার সামনে চলে আসছে আমি সার্চ করার পরেই। তো আপনারা এখান থেকে চাইলে আবারও তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আবার এখান থেকে মেসেজ করতে পারবেন। তো আমি এখান থেকে তাকে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। তো এখান থেকে আবারও আমি তাকে অ্যাড ফ্রেন্ড করবো। তার জন্য আমি অ্যাড ফ্রেন্ডে একটি ক্লিক করলাম। দেখেন তাকে আমি রিকোয়েস্ট দিছি। তো আমি চাইলে তাকে আবার এখান থেকে মেসেজও করতে পারবো। এই মেসেজ অপশনে একটি ক্লিক করুন। দেখেন তার মেসেঞ্জার আমার সামনে চলে আসছে, আমি তাকে মেসেজ পাঠাতে পারতেছি। তো আমি চাইলে এখান থেকে তাকে অডিও কল, ভিডিও কল সবকিছু করতে পারবো। তো আপনারা চাইলে এইভাবে আপনার 10 বছর আগেও যদি কাউকে ব্লক করে রাখেন তাহলে আপনি আপনার বন্ধুকে আনব্লক করে আবারও তার সাথে পুনরায় যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এমন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সালামু আলাইকুম।